মুর্শিদাবাদে রাজ্যপাল গেলেন এবং তার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না গ্রামের মানুষদেরকে, কি বলবেন? কোথায় গেছে প্রশাসন? গ্রামের মানুষ যারা অলরেডি নিজেদের রাজ্যে নিজেরাই আজকে রিফিউজি হয়ে গেছে, যারা বাধ্য হয়ে গেছে আজকে রিফিউজি হতে, এই 7 বছরের একটা বাচ্চা সে আজকে জন্মানোর সাথে সাথে রিফিউজি হয়ে গেছে, তার দোষটা কি? বাবা ছেলে তাদেরকে কুপিয়ে হত্যা করা হলো ঘরের মধ্যে, তার দোষটা কি? আক্রান্ত কারা? বাঙালি হিন্দুরা। আক্রমণ করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক। এই মুর্শিদাবাদ সবাই জানে যে এখানে তৃণমূল কংগ্রেসের গড়। রাজ্যের পুলিশ প্রশাসন 3-4 ঘন্টা ধরে কোনো অ্যাকশন নেয়নি বলে এই ধ্বংসলীলা চলেছে, এই হত্যালীলা চলেছে, এবং শত শত পরিবার পরিজন আজকে প্রাণ ভয়ে অন্য জেলায় গিয়ে রাতের অন্ধকারে তারা ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে তারা ওপারে গিয়ে পৌঁছেছে শুধুমাত্র নিজেদের প্রাণ সুরক্ষিত রাখার জন্য। আরে মুখ্যমন্ত্রীর উচিত তো সবার আগে যারা শরণার্থী হয়েছে, নিজের রাজ্যে শরণার্থী হয়েছে তাদের কাছে দেখা করুক না, যাদেরকে ঘরছাড়া করেছে তাদের কাছে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় যারা আক্রান্ত তাদের পাশে তো থাকা উচিত না, যারা আক্রমণ করেছে তাদের পাশে আছে। যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীন ভারতবর্ষে প্রত্যেক ভারতবাসীর সুরক্ষিত রাখার জন্য ইংরেজদের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করেছেন, আমাদের বাঙালি হিন্দুদের গর্ব, আজকে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন থেকে আমরা এই মহামিছিল করে এগিয়ে যাব যে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত একটা সেফ হিন্দু হোমল্যান্ড রাখার জন্য যে পশ্চিমবঙ্গে গড়ে তুলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার বাড়িতে গিয়ে আমরা এই মিছিল শেষ করে সেখানে সভা করব। এবং যে পশ্চিমবঙ্গের গর্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে পশ্চিমবঙ্গের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা তাদের কাছেই তো থাকবো। আমরা স্বামী বিবেকানন্দর কথাই তো বলবো, নাকি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শুধুমাত্র জেহাদিদের ভাষায় কথা বলবো, যে বিএসএফকে গালি দেবো? কিন্তু এই আন্দোলন মুর্শিদাবাদে তার বেশি যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কলকাতায় আন্দোলন করছেন, এই আন্দোলন মুর্শিদাবাদ আসলে বেশি মানুষ আন্দোলন আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় আন্দোলন হচ্ছে, শুধু যে স্থানে হয়েছে সেখানে যে সিচুয়েশন সেন্সিটিভ, সেখানে আমাদের হিন্দু ভাই বোন পরিবার পরিজন তাদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের পাশেও আছি আমরা, তাদের সর্বতভাবে আমরা তাদের যাতে এখন সুরক্ষিত থাকতে পারে, কোনোভাবে তাদের ওপর আক্রমণ না হয় সেটা দেখা আমাদের সব থেকে বড় রেসপন্সিবিলিটি, এবং সেই রেসপন্সিবিলিটিটাকে আমরা মেনে চলছি। দেখুন, এটা তো সবাই জানি, এটা শুধু ইলেকশনের বিষয় নয়, বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই, যে লড়াইটাতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে আছে, আর অন্য কোনো রাজনৈতিক দল তারা একবারের জন্য ক্লিয়ার করছে না যে তারা কার সাথে আছে। বাঙালি হিন্দুদের সাথে আছে এই কথাটা বলতে সিপিএম, তৃণমূল কংগ্রেস এরা কোথায় মুখ লুকিয়ে রাখছে? তৃণমূল কংগ্রেসের নয় ভোট ব্যাংক রাজনীতি, বামেরা তো বলে তারা নাকি তথাকথিত সেকুলার, তাদের সেকুলারিজম কোথায়? যখন বাঙালি হিন্দুরা আক্রান্ত হয় তাদের সেকুলারিজম থাকে না। বাঙালি হিন্দুদের পরিবার পরিজনরা যখন আক্রান্ত হয়, ঘরছাড়া হয়, নিজেদের রাজ্যে নিজেরা ঘরছাড়া হয়ে বসে আছে, শরণার্থী হচ্ছে নিজেরই রাজ্যে, তখন সেকুলারিজম কোথায় যায়? সেকুলার হলে প্রত্যেকের কথা ভাবা উচিত তো। তাই বাম আসলে এই জন্যই বামকে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী, এবং মহাশূন্য থেকে কোথায় বিলীন হবে সেটা পশ্চিমবঙ্গবাসী ঠিক করে নেবে। দেখুন, যারা বাঙালি হিন্দুদের জন্য লড়াই করবেন, বাঙালি হিন্দুদেরকে সুরক্ষিত রাখবেন, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং তাদের পাশে সর্বতভাবে, কারণ এই লড়াই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই, এই পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশ না হতে হয় তার জন্য এই লড়াই। বাঙালি হিন্দুদের জন্য যদি লড়াই করে, প্রত্যেকের লড়াই করা উচিত এবং প্রত্যেক বাঙালি হিন্দুর রাজপথে থাকা উচিত, মুর্শিদাবাদে যারা আক্রান্ত তাদের পাশে থাকা উচিত।